আরে বউ তুমি খাও, তোমার লেগে আনছি। তুমি খাও না, দাঁড়ো। আরে একটাতে খাইতে থাকো। আমার লক্ষ্মী বউ, তোমার লেগা গঞ্জের শের আঙ্গুরটা নিয়ে আসছি। আমার বউ আমার কাছে আঙ্গুর খাইতে চাইছে। আরে আমি তো বললাম আমার কলজাটা কেটে খাওয়াইলে আমার বউরে। তুমি আমার কত যত্ন কর, আমি তোমার কাছে আঙ্গুর খেতে চাইছি দেখা গঞ্জের থেকে তুমি লয়ে আইছো। আমার কপালটা আসলে অনেক ভালো, আমি তোমার মতন জামাই পাইছি। আমার মনে হচ্ছে 8-10টা বউ আছে। আরে আমার লক্ষ্মী বউ একটা দুনিয়ার মধ্যে। শোনো, তোমার যা দরকার যখন দরকার খালি আমার কইবা, সাথে সাথে তোমার সামনে হাজির। তুমি কি আসলে আমার এত ভালোবাসো? বউ, তোমার কি কোনো সন্দেহ আছে? আচ্ছা তুমি কত, তুমি আজ পর্যন্ত আমার কাছে যা চাইছো যখন চাইছো কোনোটা দিতে দেরি হয়েছে আমার? তারপরেও তুমি কইতেছো যে আমি তোমার সত্যিকারই ভালোবাসি কিনা। আরে আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো, তাও তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে অনেক ভালো। ওরে আমার বউরে, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার ঘরের বউ, তোমার লক্ষ্মী, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব আছে মানে? অবশ্যই দায়িত্ব আছে, অনেক বড় দায়িত্ব তোমার। কিন্তু তোমার মা যে কাজগুলো করতেছে, কাজগুলো ঠিক করতেছে। মা? মা আবার কি করলো? তোমার আব্বা তো মরে গেছে অনেক বছর হইলো, তোমরা দুইটা ভাই, সম্পত্তিগুলো তোমাদের মধ্যে যদি ভাগাভাগি না করে দেয় পরে তো ঝামেলা হইব না? ধরো আল্লাহ না করো তোমার মা মরে গেল, তোমার বড় ভাই আইসা সবকিছু চলে বলে কৌশলে হাতায় নিল, আম করে বাই করে দিল, পরে কি হইব? তো তোমার মা থাকতে থাকতে তো সব বুঝে নিতে হইব না? আমি তো এই জিনিসটা আগে খেয়াল করি নাই। তুমি যখন কইছো তার মানে 100% সত্যিই কইছো। আমার মাথায় ডাইলো না কেন? খারাপ, আজকে মা খালি বাড়িতে আহুক, আজকে জায়গা জমি ভাগ করার নিয়ে কথা কমো। আর বড় ভাইরেও কই যে ঢাকা থেকে আসতে। আরে তুমি কি পাগল নাকি? বাইরে কেন কইবা? তুমি আগে তোমার মারে বুঝাইয়া রাজি করো। তাছাড়া তুমি বাড়ির ছোট ছেলে, বাড়ির দেখাশোনা তো সব তুমি করতেছো, তোমার বাড়ি তো বলে ঢাকা থাকে, তো ওই সূত্র তো তুমি একটু সম্পত্তি বেশি পাইবা। তুমি তোমার মারে বুঝাইয়া টুজাইয়া সবকিছু একটু বেশি আদায় করো। কিন্তু বউ, মাই যে হিসাবই, আমার তো মনে হয় না যে মা ভাগযোগ করে দিবে। আমি থাকতে তুমি কেন টেনশন করতেছো? আমি আছি না, তুমি শুধু আমার কথা মতো চলবা, আমার লগে তাল দিবা, নাইলে কিন্তু বুড়ো বয়সে অনেক কষ্ট আছে কই দিই। ওরে আমার বউটা কত চালাক দেখছোস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাও এটা খাই শেষ করো। ধরো এটা খাও, পুরোটা শেষ করতে হইব। তুমি কথা দেখা যাও। আচ্ছা এলো বাবা। খালা, এটা কি ভাড়া দিলেন আপনি? এই জায়গায় ভাড়া হইলো 20 টাকা, আপনি কোন বিবেকে আমার 10 টাকা ভাড়া দিলেন? আমার 20 টাকা ভাড়া, 20 টাকা দেন। বাজান, আমি জানি হেনকার ভাড়া 20 টাকা, কিন্তু আমার কাছে 20টা টাকা নাই, 10 টাকা আছে, তুমি 10 টাকা রাখো, পরে যখন তোমার গাড়িতে আবার উঠুম তখন দিয়া দি মনে। আপনি আমার আগে কইতেন 10 টাকা আপনার কাছে নাই, আমার পোষালে আমি আনতাম, নাইলে আনতাম না। আপনি মুরব্বী মানুষ, অনেক চালাক আছেন। বাজান, তোমার কি মনে হয় তোমার এই 10 টাকা আমি খাই ফেলামো? হ্যাঁ, তোমার আমি তোমার টাকাটা দিয়ে দেবো, কইতাছি তো। দিয়ে দিবেন তো ঠিক আছে, এখন যদি আপনার আমি টাকা ছাড়া যাইতে না দিই তখন কি করবেন আপনি? ঠিক আছে বাজান, আমার ভুল হয়েছে, তোমার কয়ে আনা উচিত আছিল। আমি তোমার টাকাটা দিয়ে দিব, আমি তোমার টাকা খাই ফেলামো না। ঠিক আছে, জানতেলে মনে করে টাকাটা দিয়ে দিয়েন।
মুরব্বী মানুষ দিয়ে কিছু কইলাম না, অটো ভাড়া কেউ বাকি রাখে? বৌমা, বৌমা, কি হয়েছে, ডাকতেছেন কেন? বৌমা, আমার একটা খাওয়ান দাও, আমি হাত মুখ ধোই, আমার অনেক ক্ষুধা লাগছে। এমন করে কইতাছেন আমার মনে হয় চাকর রাখছেন, মাস শেষে বেতন দেন। এমন করতেছো কেন বৌমা? আমার খিদা লাগছে, আমি একটা ভাত চাইছি তোমার কাছে, তুমি এমন করে কথা কইতাছো কেন? তাছাড়া মাস শেষে 3000 টাকা দিয়ে তোমার আমি খাওয়ান বাপর। তো দিবেন না? আপনার কি বসায় বসায় মাগনা মাগনা খাওয়ামো? আর একটা মানুষের খাওয়ানোর পিছনে কি 3000 টাকা দা হয়? কম হইলে 5000 টাকা লাগে। এর মধ্যে গত মাসে 3000 টাকা থেকে 1000 টাকা কম দিছেন। শুনেন, গত মাসের 1000 টাকা আর এই মাসে 3000 টাকা, 4000 টাকা আপনি আমার হাতে দিলে পরে আপনি খাওয়ান পাবেন, নাহলে কোনো খাওয়ান পাবেন না। বৌমা, তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাই, মনে হয় তোমার চাকর আমি। টাকা ছাড়া তো আমার এক বেলা তুমি খাইতে দাও না। মা হইয়া সন্তানের বাড়িতে টাকা দিয়ে খাইতে হয় আমার। তুমি যেমন আমার সাথে করো, চাইলে কিন্তু আমিও তোমার সাথে এমন করতে পারি। এই বাড়িটা কিন্তু আমার নামে, ঠিক আছে? আমি যদি তোমাকে কাছে ভাড়া চাই, সামলাইতে পারবা তো? আমি কিন্তু তোমাকে লোকে খারাপ ব্যবহার করি না মা। বাড়ির থেকে যদি তারাই দেই, রাস্তায় নামতে হইব কিন্তু কয়ে দিলাম। আপনি কি আমগরে বাড়িতে থাকার খরচ দিতেছেন? শুনেন, এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমগর আছে। আপনি চাইলে আমগরে বাড়ি থেকে বাই করতে পারবেন। শুধু তোমাকেই অধিকার আছে মা, আমার কোনো অধিকার নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান হয়েছে, কষ্ট করে সন্তান পালছি, সেই সন্তানের বাড়িতে আমার টাকা দিয়ে খাইতে হয়, এই বয়সে আমার কাম করে খাইতে হয়। আপনার এসব ন্যাকামি না আমার একদম ভালো লাগতেছে না। আপনার না আজকে বেতন পাওয়ার কথা, বেতন পাইছেন? টাকা দেন। বেতন আজকে দেয়নি, কালকা দিব। টাকা হাতে আইলে আমি তোমার টাকা দিয়ে দিব। ঠিক আছে, বেতন পাই আগে আমার হিসাব ক্লিয়ার করবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা যে কই যাইতেছ? চাচা আমি তো আপনার কাছে যাইতেছিলাম। কেন? চাচা আসলে কিভাবে যে বলি, চাচা আপনি তো জানেন আমার মায়ের বয়স হয়েছে, কখন মইরা যায় তা তো কোন যায় না। তাই কইতেছিলাম যে চাচা, মায় মইরা যাওয়ার আগে যদি আমাদের যত সয় সম্পত্তি আছে আমাকে 2 ভাইয়ের নামে লেখা দেওয়া যাইতো তাহলে কত ভালো হইতো। আপনি কোন দেখা গেল মা মরে গেলে আমাকে 2 ভাইয়ের মধ্যে এই সম্পত্তি নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেল, ওইটা কি ঠিক হইব চাচা কোন? নিজেদের ভাইয়ের মধ্যে যদি ঝামেলা হয়, তাই কইতেছিলাম যে আপনি যদি একটু আমাকে বাড়িতে যাইতেন, মার একটু বুঝাইতেন, আমাকে 2 ভাইয়ের নামে জায়গা সম্পত্তি যা আছে ভাগ করে যদি দিত, এই আর কি চাচা। কথাটা তুমি ঠিকই কইছো ভাতিজা, তবে আমার মনে হয় তোমাকে 2 ভাইয়ের 1 ভাইও সম্পত্তি পাইবা না। কেন চাচা আপনি এই কথা কইতেছেন কেন? দেখো ভাতিজা, কেন কইতেছি এটা তুমি ভালো করেই জানো। তোমরা 2টা ভাই, আরে তোমরা 2টা ভাই থাকতে তোমার মায়ের দারোয়ানের কাম করে ভাত খায়। আর তোমার বড় ভাই তো ঢাকা শহরে বউলিয়া সুখে শান্তিতে আছে, একটা টাকাও মায়েরে পাঠায় না। আর তুমিও তো কোনো টাকা পয়সা দাও না, তোমার মায়ে তোমার লগে খায়, এই বাবদ তুমি 3000 টাকা কাইটাও রাখো। এত খারাপ ব্যবহার করেও তোমরা চিন্তা করছো তোমার মায়ে তোমাকে সম্পত্তি লেখা দিব? আমার মনে হয় না দিব। তুমি এক কাজ করো, তোমার মায়ের যা বুঝাও, সে যদি আপত্তি না করে আমি যাইয়া জমি ভাগ করে দিয়া হবে। ঠিক আছে চাচা, আমি তাহলে যাই। শোনো ভাতিজা, একটা কথা কই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। আরে মা হইল অমূল্য সম্পদ, এখন বুঝাছো না, মইরা গেলে ঠিকই বুঝবা। এখনো সময় আছে, মায়ের খেদমত করো আর মায়ের পায়ে ধইরা ক্ষমা চাও। হায় রে দুনিয়া, পোলাপান বিয়া করাইলে মা বাপ সব ভুলে যায়। খায়ালন, আপনার টাকা দেন নাই বলে যে আপনার না খাওয়াই রাখবো এতটা খারাপ আমি না। হাজার হোক আপনি আমার শাশুড়ি মা। মা, এই শাক আর ভাত ছাড়া
মাছ মাংস কিছু নাই? গত মাসে 1000 টাকা এখনো দেন না, আর এই মাসের টাকা তো দেনই নাই। টাকা না দিলে বাজার কই থেকে করবো? টাকা বাড়াই দিন, মাছ মাংস সব এনে দেব। বৌমা, আমি টাকা দিলে কি তোমার মাছ মাংস কিনো? নিজে বলে মাছ মাংস কিনো না? আপনি না একটু বেশিই বুঝেন, এর লেগে আপনার কপাল থেকে দুঃখ কষ্ট যায় না। 3000 টাকা দেন, এটাতে কি হয়? বাজারের জিনিসপত্র সম্বন্ধে কি আপনার আইডিয়া আছে? সামনের মাস থেকে 5000 করে দিয়েন, প্রত্যেক দিন মাছ মাংস সব রান্না করে খাওয়াবো। 5000 টাকা তোমারে দিলে তো আমি হোটেলেই খাইতে পারি। তোমার আমি 5000 টাকা দিব কেন? শোনো, বেতন পাইয়া তোমার আমি টাকা দিয়ে দিব, আর সামনের মাস থেকে তোমাকে লগে খামো না। আমি যে টাকা বেতন পাই সেটা দিয়ে আমি হোটেলে আমার ইচ্ছা মতো খাওয়ান খেয়ে নিব। ওরে বাপরে, 3000 টাকায় তো ঠিক মতন দিতে পারেন না, আবার আপনি হোটেলে খাইবেন? হোটেলের খাওয়ানোর দাম সম্পর্কে আপনার আইডিয়া আছে? যান 1 মাস খান, তাইলেই বুঝতে পারবেন। আর খাওয়ার পরে যখন অসুস্থ হইবেন তখন কি হইব? কে দেখাশোনা করবো আপনারে? চুপচাপ এটি খায়ালন। কয়টা খাওয়ানোর লেগে কত কিছু সহ্য করার লাগে, কত আশা ভরসা কইরা মা বাবা ছেলে সন্তান পাইলা বড় করে। বুড়া বয়সে সন্তান বাবা মারে দেখবো, এখন এই বয়সে প্রতিটা দিন নিজের সাথে যুদ্ধ কইরা বাইসা থাকতে হইতেছে। নিজেরই নিজের কাছে বোঝা মনে হয়। কি হইছে চাচা, কি কইলো? কি আর কইব, রাজি তো হইলই না, উল্টা আরো কতগুলা কথা শোনাইতেছে। আমার কয় যে তোর মারে গিয়ে রাজি করা, তোর মারে রাজি করাইতে পারলে আমি যাইয়া তোর ভাগ করে দিব। তোমার মা সবগুলা মানুষের হাত করে রাখছে, পুরা হয়ে গেল, তাও শয়তানি কমলো না। এক পা কবরে যায় আছে, তাও এইগুলা করতেছে। শুনো, আমি তোমার একটা কথা কই। তোমার মা ঘরে খাইতে বইছে, তুমি এই সুযোগে তোমার মার কাছে যাইয়া সুন্দর করে বুঝাইয়া কই। যদি তাও রাজি না হয়, পরে অন্য ব্যবস্থা নিতে হইব। নাইলে দেখবা তোমার বড় ভাই মারে ফসলের সব সম্পত্তি নিজের নামে লেখা নিব, বাড়িতে এসে সব দখল করে আমাকে লাথি দাবাই করে দিব। তখন কি করবা? ওই সুযোগটা আমি দেবো না কারো, মারে যায় বুঝাই কইতাছি। তোমার মা এখন খাইতে বইছে, এখন যাইয়া সুন্দর করে বুঝাই কও, যাও। মা, ও মা, মা কি অবস্থা তোমার? কেমন আছো? শরীরের কি অবস্থা? কোনোদিন তো আমার খোঁজ লস না, আজকে আমার ঘরে আইসো, কি বিষয়? কোনো কথা কবি? না মানে হয়েছে কি আসলে, মা তোমার তো বয়স হয়েছে, কয়দিন আর বাঁচবা, তাই কইতেছিলাম যে তুমি থাকতে যদি আমাকে 2 ভাইরে সম্পত্তিটা ভাগ করে দিয়ে যাইতা, তাইলে আমার মনে হয় যে কোনো ঝামেলা হইতো না। কিন্তু তুমি যদি ভাগ করে না দিয়ে যাও, তুমি মরার পরে আমাকে 2 ভাইয়ের মধ্যে আমি শিওর যে ঝামেলা হইব। তাই কইতেছিলাম যে তুমি কি চাও যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক? বাহ, ভালোই তো। আমি তো মনে করছি তুই আয়া কবি, মা তোমার বয়স হয়ে গেছে গা, তুমি আর কোনো কষ্ট করো না, তুই কবি তুমি সিকিউরিটি চাকরিটা ছাইরা দাও। এখন তো দেখতাছি তুই আমার মৃত্যু কামনা করতেছ, আমার সম্পত্তি ভাগাভাগি করতেছ। 2টা পোলা থাকতে আমার চাকরি করে খাইতে হয়, আরেক পোলার ঘরে মাসে মাসে টাকা দিয়া ভাত খাইতে হয়। আর তুই আইস আমার কাছ থেকে জমি ভাগ করে নিতে। তুই কি ভাবছ আমি পয়সা থাকতে তোরে জমি ভাগ করে দিব? বাড়ি ঘর সব আমার নামে, তাও আমার যন্ত্রণা শেষ নাই। আরে বাড়ি ঘর ভাগ করে দিলে তো তোরা আমার লাত্তি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। না না মা, তুমি কি কইতেছো? তা করুম কেন? আমি সবই জানি, তোর কাছে এখন মায়ের থেকে বইয়ের দাম অনেক বেশি। ঠিকই তো, আমি তো বুড়া হয়ে গেছি, যে কোনো সময় মইরা যামুগা।
তোরা বউ বাচ্চা নিয়ে আনন্দে সুখে শান্তিতে থাকবি, ঠিকই তো আছে। আমার পিছনে খরচ করে তবে কি লাভ? তো একটা কথা কইয়া দেই, আমি বাইসা থাকতে এই সম্পত্তি আমি ভাগ করে দেব না। আমি মইরা গেলে তোরা দুই ভাই মিলা ভাগাভাগি করে লয়ে যাইস। কিন্তু মা তুমি বিষয়টা বুঝতেছো না। আমারে বুঝাইতে আইস না, আমি তগো থেকে কম বুঝি না। আমি তো কইলাম আমি এটা পারুম না। বাড়িতে কেউ আছে? কিলো বাড়িতে কেউ আছে? কেডা রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই, আপনারা তো চিনলাম না। আমি শহীদুল ইসলাম, পোস্ট অফিসে চাকরি করি। আপনার বাড়ির একটা সিডি আইছিল। চিঠি? কিসের চিঠি? সিডিটা একটা ব্যাংকের তাইছে। আজিজুল ইসলাম, আপনাকে কি লাগে? আমার বাবা। আপনার বাবা মনে হয় সরকারি চাকরি করতো। এতদিন কাগজপত্র সমস্যার কারণে পেনশনের টাকাটা পায় নাই। সমস্যা সব সমাধান হয়ে গেছে গা। এখন ওই পেনশনে 40 লাখ টাকা পাইবো। 40 লক্ষ টাকা? অনেক টাকা তো। চিঠিটা আমারে দেন ভাই। না না, আপনার কাছে সিডি দেওয়া যাবো না। কেন আমারে দেন যাবো না কেন? আমারই তো বাপ, চিঠিটা আমারে দেন। এই টাকা নমিনি হিসাবে আপনার বাবা আপনার মারে দিয়া গেছে। আর এই সিডি কারো হাতে দেওয়া যাবো না। আপনার মারে ডাকেন, আর আপনার মার হাতে দিতে হইব। আর এই টাকা কেউ উড়াইতেও পারবো না আপনার মা ছাড়া। ভাই আপনি খালি কারণ আপনি ভিতরে যাবেন, বৃষ্টি আসতেছে, আমি জামু আর মানে নিয়ে আসতেছি। এই তুই ওনারে ঘরে নিয়ে যাও। আরে কি করতেছো? মা তুমি কথা কইও না, পা টিপতে দাও। মা একটা জিনিস খেয়াল করলাম, সত্যি সত্যি আমরা একটা ঘোরের মধ্যে আছিলাম, নাকি আমার বয়স কম এই জন্যই বুঝতেছি না। নাহলে নিজের মার লোকে কেউ খারাপ আচরণ করে, তাও আবার জায়গা সম্পত্তি নিয়ে। আমার নিজের উপরে ঘৃণা লাগতেছে। সয় সম্পত্তি নিয়ে মার লোকে কত উল্টাপাল্টা কথা কইছি। আয় রে, এখন বুঝতেছি, আরে আসল সম্পদ হইতেছে নিজের মা। এর উপরে কোনো সম্পদ আছে? কি আর কি দুনিয়ার সম্পদ দিয়ে বইরা আছে। এগুলো আর কয়দিন মা, মরে গেলে এগুলো থাকবো? আর জোরে টিপো না আমার পাওনা। হইছে হইছে, আর টিপন লাগবো না। হ মা, আপনার বলা ঠিকই কইছে। আর আমি তো আপনার সাথে একটু বেশি খারাপ আচরণ করে ফেলাইছি। আমি আসলে বুঝতে পারি নাই। আমার আপনি মাফ করে দেন। শাশুড়ি যে মায়ের সমতুল্য এটা বুঝতে আমার একটু সময় লেগে গেছে। কিন্তু মা আপনি চিন্তা করেন না, এখন থেকে আপনার আদর আপ্যায়নে কোনো কিছু কমতে হইব না। হ মা, তুমি আম করে ক্ষমা করে দাও। আসলে আমরা একটা অন্যায় করে ফেলাইছি, এমন ভুল আর হইব না। মা আজকের পর থেকে তুমি যখন যেটা চাইবা খালি মুখ দিয়ে একবার উচ্চারণ করবা, সাথে সাথে তোমার সামনে হাজির। এই তো কি হইছে? এত ব্যস্ত হইছ কেন তোরা? হ্যাঁ, এতদিন তো মায়ের প্রতি কোনো আদর আল্লাহ কিছুই দেখি নাই। ও 40 লাখ টাকার কথা শুনা মুহূর্তেই বদলাই গেলি? মা এগুলো কই আমগুলা লজ্জা দিয়েন না। আমরা তো ভুল স্বীকার করতেছি। আর টাকা পয়সা তো বড় ব্যাপার না। আমাদের শ্বশুর যে আপনার কতটা ভালোবাসতো এটার প্রমাণই পাইছি। আমরা আসলে বুঝতে পারছি আমরা কতটা ভুল করতেছিলাম। নিজে যদি এখনো না শুধরাই তাহলে তো আর শুধরাইতে পারবো না। হ মা, তোমার এখন বয়স হয়েছে, এই যে তুমি যদি এখন কাজ কাম করো তুমি অসুস্থ হয়ে যাইবা না। শোনো মা, আজকে তোমার শেষ, কালকে থেকে তুমি কোনো ধরনের কোনো কাজ করবা না। তোমার চাকরি বাকরি সব শেষ। তোমার এই পোলা আছে, তোমার যা লাগবো যখন লাগবো সব আমি দেখবো। আর শোনো মা, আর একটা কথা, এই যে মনে করো যে এই যে আব্বার পেনশনের টাকাটা আল্লাহ দিলে, এটা যেই টাকা তুমি সারা জীবন বৈশা খাইলে ওই টাকা শেষ করতে পারবা না। আমার মনে হয় কি এই পুরোটা টাকা ঘরে উঠে আইনা রাখলে একটা রিস্ক আছে মা, বুঝছো? মানে চুরি হয়ে যেতে পারে। এতগুলা টাকা ঘরে না রেখা ব্যাংকে রেখা দিই। মনে করো যখন তোমার লাগবো তখন হালকা হালকা করে উঠে আনলাম। মা তুমি কি কো? মা
আপনার পোলা কিন্তু কথাগুলো খারাপ করে নাই। আর আপনার বড় পোলার বর যে খারাপ অবস্থা, ওরা যে কোন সময় আপনারা কি খাওয়ায়া সবকিছু নিয়ে যাইবো আপনি কিছু বুঝতেই পারবেন না। আল্লাহ রে আল্লাহ, তোমার আম্মার কাণ্ড দেখছো? এত বড় একটা ঘটনা আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না। আর এদিকে তোমার ছোট ভাইয়ের বউ কত চালাক, আগে থেকে প্ল্যান করে রাখছিল। খবরটা শোনার সাথে সাথে তোমার আম্মার হাত করে ফেলছে। তুমি কি সেটা বলতে থাকবা? বুদ্ধি হবে না তোমার মাথায়? ভাগ্যিস তোমার চাচাতো ভাই হাফিজ আমাকে সব খুলে কইছিল, তাহলে তো আমরা কিছুই জানতাম না, সব আমরা হারাইতাম। শোনো, আমি এমনিতেই টেনশনে আছি, তার মধ্যে তুমি যতগুলো কথা শোনাইতেছো আমার অস্থির লাগতেছে। আমার নিজের মা, সে একটা বারের জন্য আমার খবরটা দিল না। আর আমার ছোট ভাই, তার কথা কি কম কও, বিয়ে করার পর থেকে বোর দাসী হয়ে গেছে। বউ যা বলে সে সেটাই শোনে। আর তুইও তো পারতি আমার একটু খবরটা দিতে, দেয় নাই? তোমার জানাবে কেন? হ্যাঁ, তোমাকে জানাবে কেন? জানালে তোমার হক দিতে হবে না? তোমার কি বড় ভাই সে মনে করে? একদমই মনে করে না। এখন শোনো, টাকার খবর যেহেতু আমরা পাইয়ে গেছি, বাড়ি যাইতেছি। বাড়িতে যাই কিন্তু একের গায়রা বসবো। ঢাকায় যাওয়ার নাম মুখে আনবা না, মনে থাকে জানো? এই, তোমার মাথা কি ঠিক আছে? আমি যদি ঢাকা না যাই আমার চাকরি থাকবে? আর আমার চাকরি যদি না থাকে তাহলে আমি সংসার চালাবো কিভাবে? হ্যাঁ, আসছে আমার সাহেবজাদা, মনে লাখ লাখ টাকা বেতন পায়। এই, তুমি যে বেতন পাই সেটাতে তো বাসা ভাড়া দেওয়া যায় না, আবার তুমি জমাবা। শোনো, এখন পেনশনের টাকা যে ভাগ পাবা, এত টাকা তুমি জীবনে দেখছো? জীবনে দেখাও নাই। তুমি চাকরি করে এত টাকা জমাইতেও পারতা না। শোনো, আমি বলি কি, ভালোই ভালো টাকাটা ভাগ নিয়ে নিবা। অর্ধেক টাকা দিয়ে আমরা বাড়ি করবো, অর্ধেক টাকা আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবো, তারপরে বয়ে বয়ে খামো, বুঝছো? গাছে কাঁঠাল গোপে তেল। আরে বাবা, এত স্বপ্ন দেখা ভালো না। লাস্টে দেখবা আমও নাই সালাও নাই। আইছে, আমি তোমারে যেটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। আব্বার যে পেনশনের টাকা এত তাড়াতাড়ি চলে আসবে, আমি কি এটা জানতাম? যদি জানতাম তোমারে নিয়ে অনেক আগেই বাড়িতে চলে আসতাম। আর মা তো এখনো পেনশন টাকা হাতে পায় নাই। মার সাথে কি করতে হবে? এমন ভাবে খাতির দিবা, এমন ভাবে খাতির করতে হবে তাদের টাকাগুলো আমাদের কাছে শ্বশুর করে চলে আসে। আরে বুঝছি, তোমার থেকে আমার মাথায় বুদ্ধি আছে। শোনো, এখন বাড়িতে যাই, আল্লাহ আল্লাহ করে টাকাটা হাতে পাই, তোমার হিসাবটা ভালো মতো বুঝা পাই, তারপরে গ্রাম থেকে আমরা আনন্দ না, মনে থাকে জানো? ঢাকায় যাওয়ার নাম তুমি আর খবরদার করবা না। আচ্ছা হইছে রে বাবা, এটা রাস্তাঘাট, একটু চুপ থাকো তো, অনেক টেনশনে আছি। আর কত দূর? বৃষ্টি তো চলে আসবে মনে হইতেছে। হ্যাঁ, বাড়িঘর তুমি চেনো না? অনেকদিন পরে আসছি না, আমি কি গ্রামে আসি নাকি এত? মা, এমা, সাজো, দেখছো কারো কোনো খবর নাই। আমরা দুজন যে বাড়ির সদস্য, কেউ জানা আছে কারো? আরে ভাইজান, ভাবি, তোমরা দেখছো ভাই আর ভাবি চলে আইছে। কেন, আমরা না আসলে মনে তোরা বেশি খুশি হইতি? হ্যাঁ, না 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 না, এটা কি কইলা তুমি? আমি কি এটা কইছি? মানে তোমরা হুট করে চলে আইছো কিছু কাউরে না জানাইয়া, এই জন্য জিগাইলাম আর কি। তোরাও তো আমাদের কিছু জানাস নাই, মানুষের মুখ থেকে শুনে তারপর বাড়িতে আসতে হয়েছে। আমাদের জানাইলে কি হইতো? সম্পত্তি তোদের কম পড়তো? ভাইজান, আমরা অবশ্যই তোমার খবরটা জানাইতাম। তোমরা যে আমাদের কি খবর দিতা সব আমাদের জানা হয়ে গেছে। তলে তলে সব সম্পত্তি একলা ভোগ করার পায়তারা করতেছিল, তাই না? ভাবি, তেরা ভাবে কথা না কইলে কি আপনার পেটের ভাত হজম হয় না? হ্যাঁ নিপা, ভাবি তেরা কথা বলে না, সদা সর্বদা সত্য কথা বলে। আহারে ভাবি, তোমরা ঢাকা থেকে আইছো, এত দূর থেকে আইছো, আগে ঘরের ভিতরে চলো, একটু রেস্ট নাও, পরে কথা বলবো না এগুলা নিয়ে। চলো। ঘরে তো যাবই, আর কান খুলে শুনে রাখো, এবার আমরা একদিন দুদিনের জন্য বেড়াইতে আসি নাই, সারা জীবন এখানে থাকবো। কি? হ্যাঁ, তাই তো। এতদিন তো বাড়ি ঘরের খবর ছিল না। কথায় আছে না, চিনির গ্রান পাইলে পিঁপড়ে এমনি চলে আসে, দাওয়াত দেওয়া লাগে। এই যে তুমি ছোট মানুষ, ছোট মানুষের মতো কথাবার্তা বললে আমরা খুশি হব। সাজু, তোর বউ কিন্তু বেশি কথা বলতেছে, আমাকে কি অপমান করতেছে? নিপা একদম চুপ, আর একটা কথা কইবে না। বড় ভাই হয়েছে তা তো আমাদের ভালোই হয়েছে। মা, মা কেমন আছেন? ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ও মা, কেমন আছো তুমি? কতদিন পরে তোমারে যে দেখলাম। মাই কেমন আছে এটা জানতে হইলে তো এখানে থাকতে হইব, আইতে হইব। মা, তুমি তো ভালো করেই জানো যে ঢাকা শহরে কোম্পানি একটা চাকরি করি। আমি চাইলেই যখন তখন ছুটি নিতে পারি না, যখন তখন বাড়িতে আসতে পারি না।
কোনো রকম ছুরিটা পাইছি। তোমার দেখার জন্য আমার মনটা একদম ছটফট করতেছিল। এই জন্যই বউ সব বাড়িতে চলে আসছি। ভালো করছি না মা? ওরে অভিনয়, ঢাকা থেকে মনে হয় একদম ট্রেনিং করে আইছে। দরদ একদম উতলায়া পড়তেছে। হয়েছে হয়েছে, অনেক দূর থেকে আইছে। চলো তোমরা আমার ঘরে চলো। আমা আম্মা চলো, চলো। আমার অনেক খিদা লাগছে আম্মা, জানেন আপনার পোলা তো কিপটা কিছু খাওয়ায় নাই। দেখছো তোমার মা বড় পোলা পায়া তোমার পাত্তাই দিল না। তোমার অবস্থানটা কই এখন বুঝতেছো? আরে তুমি এগুলা কই আর আমার মাথায় টেনশন দিও না তো। একটা কাম করো, ঘরে চলো, ঘরে গিয়ে ভালো করে বুদ্ধি করতে হবে। চলো তো, শোনো। আম্মা আঙ্গুরটা খান, মিষ্টি না? ঢাকা থেকে কিনে আনছি। আরেকটা দাও। হ্যাঁ দিতেছি আম্মা, খান একটা একটা করে। আরে আর দিও না, আচ্ছা কমলা দাও, কমলা দাও, কমলা দাও। আম্মা এটা খান। আরে আর দিও না, আর একটু খাও না, একলা খাইতে পারবো না। রাখো, আমি আস্তে আস্তে খাবো না। আম্মা এটা কোনো কথা কইলেন? কি খান না খান তা কি ঢাকা থেকে আমরা দেখতে পারি? বাবা এটুক বুঝতে পারি কে আপনারা কতটুকু যত্ন করে। আম্মা কোনো চিন্তা করেন না, আমরা যখন চলে আসছি এখন থেকে আপনার অযত্ন আর হইব না। প্রত্যেকদিন নতুন নতুন আইটেম রান্না করে আপনার খামু। এই তুমি প্রতিদিন বাজার করবা কিন্তু। আরে সে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি প্রস্তুত আছি। মা, গ্রামের বাড়িতে তুমি থাকো, তোমার অনেক কষ্ট হয়, সে আমরা বুঝতে পারছি। ঢাকা শহরে আর থাকতে চাইতেছি না মা। ঢাকা শহরে থেকে যে টাকা বেতন পাই বাসা ভাড়া দিয়ে শেষ হয়ে যায়। তাই ভাবছি আমি এখন থেকে গ্রামে থাকুন, একটা ব্যবসা বাণিজ্য করব, তোমার সেবা যত্ন করব, তোমাকে দেখাশোনা করা হয়ে গেল। আর তাছাড়া তুমি যে এই দারোয়ানের চাকরিটা করতেছো, তোমার কষ্ট হতেছে আমি বুঝতেছি। তোমার আর এই সমস্ত চাকরি বাকরি করতে হইব না। হ্যাঁ আম্মা আপনার আর করতে হইব না। তুই কি একবারে ঢাকা থেকে চলে আইছ? হ্যাঁ মা, একবারে চলে আসছি আমি। চাকরি বাদ দিয়ে দিছ? বাদ দিয়ে দিছি মা। কবে চাকরি ছাড়ছ? এই যে গতকাল থেকেই। হঠাৎ করে চাকরি বাদ দেওয়া কি ঠিক হইলো? মা, ঢাকা শহরে চাকরি করে টাকা পয়সা জমানো যায় না, তাই আমি ভাবছি গ্রামে ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা জমাইতে পারো। ব্যবসা করবি, টাকা কই পাবি? কেন মা, তুমি কি আমাদের সাথে মজা করতেছো? আব্বা যে পেনশনের টাকাগুলো, এগুলো তো তুমিই পাইতেছো, আমি তো তোমারই সন্তান। ওই টাকা থেকে কি আমাকে ভাগ দিবা না? ও, এই খবর পাই তুই সুইটা আইছো তোমার কাছে না? না 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 মা, আমি চিন্তা করে দেখলাম গ্রামের বাড়িতে তুমি অনেক কষ্ট করতেছো, তাই তোমার বৌমার আমি পরামর্শ করে বাড়িতে চলে আসছি তোমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ আম্মা আপনার ছেলে একদম ঠিকই বলতেছে। এখন যদি শুনোস তোর বাপের পেনশনের টাকা আমারে আর দিব না, তখন কি আমারে ফালাই থেকে যাবি গা? এইটা যে তুমি কি কও মা, আমরা যত তোমার বাড়িতে চলে আসি তোমার ফেলা রেখে যাওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আর যদি যাইতে হয় আমারে নিয়ে যাবো কিন্তু, হুম, বুঝছো? আরে বাপ রে বাপ, তোমার ভাইয়ের ভাবি তো একবারে জমায়ে ফেলাইছে সবকিছু। কি জমা ফেলাইছে? তোমার তো কোনো খবর নাই। তোমার ভাই আর ভাবি মুখের মধু দিয়া ফিরনি রাইন্দা তোমার মারে খাওয়াইতেছে। আরে কি আবল তাবল কইতাছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি ফিন্নি টিন্নি কি কইতাছো? জোর করে মারে ফলমূল খাওয়াইতেছে, আরো কত মিষ্টি মিষ্টি কথা। আমরা কি তারা ঠিক মতন খাওয়াই না, তার খবর নেই না। এর লেগে হারা ঢাকা থেকে বাড়িতে চলে আইছে। মারে চাকরি করতে দিব না, তারে বসায় বসায় খাওয়াইবো, এগুলো করে তোমার মারে হাত করতে চাইতেছে। এত পরিতে এতদিন কই আসছিল? তোমার ভাই ভাবি অনেক শিয়াল, যে 40 লাখ টাকার কথা শুনছে ঢাকার থেকে বাড়িতে চলে আইছে। এখন মারে ফসলায় ফাসলায় সবকিছু নেওয়ার চেষ্টা করতেছে। দুইটা একদম পাক্কা অভিনয়। এতদিন যাগো কোনো খবর আসলো না, এখন আইসা রসের আলাপ শুরু করে দিছে, তাই না? আর মার কাছে উল্টা পাল্টা কই আমার ছোট করতেছে। ছোট করতেছে না, ছোট করে ফেলাইছে। তোমার ভাবি যে ডাইনি, খুব ভালো করে চিনি তারে। মারে ফুসলায় ফাসলায় হাত করার চেষ্টা করতেছে। আর একবার যদি তোমার মা হাত হয়ে যায়, বুঝতেছো কি হইব? ওরা ফুসলায় ফাসলায় মার থেকে সব লেখা নিব, তারপর আমগর কি হইব? আরে না না না, দূর, এই কাজ করতে দেওয়া যাবো না। আর আমার মনে হইতেছে মা জীবন এই কাজ করবো না, এটা আমার বিশ্বাস। তোমার মনে তুমি বিশ্বাস করলো, আমি কিন্তু বিশ্বাস করি না। আর একটা কথা সবসময় মনে রাখবা, একটা মানুষের মন ভুলাইতে বেশি সময় লাগে না। একটু মিষ্টি মিষ্টি করে কথা কইলে এমনিতেই সব হয়ে যায়। শোনো, তাহলে তুমি একটা কাম করো,
আম্মাজান, ও আম্মাজান, একটু কি কষ্ট করে বাইরে আসবেন? কি হয়েছে বৌমা? আমি আপনার লেগে আমার নিজ হাতে গরুর মাংস রান্না করছি, চলেন কটা ভাত খাবেন। হঠাৎ করে গরুর মাংস নাছো কেন মা? আমি তো গরুর মাংস খাইতে চাই নাই। আম্মা, আপনার কি সবসময় চাইতেই বউ? আমি আপনার ছেলের বউ না? আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আম্মা মনে হয় গরুর মাংস পছন্দ করে না। আম্মা, আপনি কি খাসির মাংস খাবেন? খাসির মাংস আনাই? এই তুমি দাঁড়া রয়েছে কেন? তাড়াতাড়ি বাজারে যাও, যা আম্মার জন্য খাসির মাংস নিয়ে এসো, আমি গরম গরম রান্না করে দেই। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা মা, আমি কি খাসির মাংস নিয়ে আসবো নাকি খাসির মাংসের সাথে দেশি মুরগি নিয়ে আসবো? আরে কোনটা? কিছু আনতে হবে না, তুই থাম, যাওয়ান লাগবো না। মা কি একবারও বলছো তার গরুর মাংস পছন্দ না? আপনি আমার সাথে চলেন, আর আপনি যদি খাসির মাংস খাইতে মন চায়, এটাও আমি আপনার ছোট পোলার কইতে চাই না দিব, আমি রান্না করে দিব। বাহ, অনেক আয়োজন মনে হইতেছে। ছোট পোলার ঘরে গরুর মাংস, বড় পোলার ঘরে খাসির মাংস। আরে আমার ভাবি তো খাইতে খাইতে দিশে আর হয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুহিন, বউ নিয়ে কবে আসলা ঢাকা থেকে? এই তো চাচা, গতকালকে আসছি। বাহ, খুব ভালো। ভাবি সাহেবা, আপনার ছেলেদের আর বউদের আপনার প্রতি ভালোবাসা আর আদর দেখা আমি তো মুগ্ধ। আমার মনে হয় এই সময় আসাটা ঠিক হয় নাই। না ভাইজান, আপনার আশা ভুল হয় নাই। আপনি খানান, আমি আইতাছি। চলেন ভাইজান, আমি রেডি। মা, তুমি এই ব্যাগ লয়ে কই যাইতেছো? ও, তোমরা কেউ কিছু জানো না? আরে তোমার মা পেনশনের টাকা আনতে যাইতেছে। মা, তুমি টাকা আনতে যাবে একবার আমার কইলা না? হ্যাঁ, এই বয়সে তুমি এই টাকার ব্যাগ তুমি ওই জায়গা থেকে নিয়ে আসবা? এটা হয় আমি পয়সা থাকতে দরকার পড়লে এই টাকার ব্যাগ আমি মাথাত করে নিয়ে আসবো তোমার সহকারে। আচ্ছা মা, তুমি কি আমারে বিশ্বাস করতেছো না? তুমি আমার আগে বলতাছো তুমি ব্যাংকে টাকা উঠাইতে দেবা, আমি প্রয়োজনে প্রাইভেট কার ফোন দিতাম, প্রাইভেট কারের ড্রাইভার তোমার বাড়ি থেকে এসে নিয়ে যাইতো। হ্যাঁ চলো, আমি যাবো তোমার সাথে। আরে ভাইজান, তোমার যাওয়া লাগবো, তুমি শহর থেকে আইছো, তুমি এগুলো কাজ টাজ করা লাগবে না। আমি বাইচা আছি না, আমি ছোট ভাই আছি না, তোমার যাওয়া লাগবে না। তুমি শুধু শুধু কি লেখা কষ্ট করবা, তুমি ঘরে যাও। আরে রাখ, তোর যাইতে হইব না, আমি খুব ভালো বুঝি। তুই তো আমার ছোট নাকি? মা চলো এই, তোমার সাথে, থাম। আমি স্যার তোমার তো- নিয়ে যেতেছি, চলো। স্যার, স্যার, কি শুরু করছো তো এগুলা? তবে কারো আমার লগে যাওয়ান লাগবো না। তোরা অনেক নাটক করতে পারোস। তগু মতো দুইটা সন্তান জন্ম দিয়া আমি যে আঘাত পাইছি, কলিজা সিরা দেখাইলেও আমি কাউরে বুঝাইতে পারম না। এতদিন মায়ের কোনো খোঁজ খবর আসছিল না। মা কি খাইতাছে, কেমনে চলতাছে, কোনো খোঁজ খবর আসছিল না। একজন তো শহরে বউ নিয়ে সুখে শান্তিতে আসিল, মায়ের দুইটা টাকা দিয়েও সাহায্য করে নাই। দুইটা বড় বড় পোলা থাকা অবস্থায় আমি দারোয়ানির কাম করছি, সেই টাকা আইনা পোলারে দিয়ে ওর ঘরে ভাত খাইছি। রাইতে যখন ঘুমাইতাম আল্লাহরে চিৎকার করে কইতাম, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমি এই দুজকে থাকতে চাই না, আল্লাহ আমারে নিয়ে যাও। মাঝে মাঝে ঘরে শুয়ে শুয়ে ভাবতাম, আল্লাহ যদি আমার নিঃসন্তান বানাইতো তাতেও আমি খুশি থাকতাম। তোরা তো তোর মারে ভালোবাসিস না, তোরা ভালোবাসিস টাকারে। যখন শুনছ তোর বাপের পেনশনের টাকা আমার নামে আইছে, তখন তোরা দুইজন হয়ে গেছ এই দুনিয়ার সবচেয়ে ভালো পোলা, আর তগো বউরা হয়ে গেছে সবচেয়ে ভালো বৌমা। তোরা সবাই লোভী, তোরা টাকার লোভে আমারে ভালোবাসছ। আসলে আমার প্রতি তগো কোনো ভালোবাসা নাই, কোনো মায়া মমতা নাই। তোরা কি ভাবছ টাকা পাওনের লগে লগে আমি দুই ভাইরে টাকা ভাগ কইরা দিমু, তোরা সুখে শান্তিতে থাকবি, আর লাথি মাইরা আমারে বাড়ির থেকে বাইর করে দিবি,
আমি পথে পথে ঘুরুম, মানুষের লাথি উস্তা খামু? তগো দুইজনের টাকা দেওয়ানের থেকে টাকা আমি নদীতে ফালাই দিব, তবুও তগো দিব না। এর জন্য আমি ঠিক করছি, আমার যত সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব আমি এতিমখানায় দিয়ে দিছি। এখন আমি এতিমখানায় থাকুম, যতদিন বাইসা থাকুম, ওরা আমারে খাওয়াইবো, পড়াইবো। আর আমি যেদিন মইরা যামুগা, সেই দিন ওরা আমারে দাফন করবো। মা গো, মা আমি ভুল করে বলেছি, তুমি আমার মাফ করে দাও, তুমি কোথাও যাও না মা। ও মা, এই বাড়ি থেকে তোমারে কোথাও যেতে দেবো না মা। আমরা মানছি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আম্মা আমাদের মাফ করে দেন আম্মা। করিম ভাই, ভুল করছি। চলেন। আম্মা আম্মা